খাস কলকাতায় পুকুর ভরাটের ঘটনা, মেয়রের হুঁশিয়ারিকে উপেক্ষা। বেহালায় 126 নম্বর ওয়ার্ড, এখানেই শিলপাড়ায় দিনে দুপুরে পুকুর ভরাট করার অভিযোগ। আবর্জনা এবং মাটি দিয়ে ভরাট করা হচ্ছিল পুকুর। ঘটনাস্থলে এসে শ্রমিকদের আটক করে পুলিশ। পুরসভায় নালিশ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। পুকুর ভরাটের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুরসভা। এই সেই পুকুরের ছবি আপনারা দেখছেন, 126 নম্বর ওয়ার্ড, বেহালার শিলপাড়া এলাকা। এখানেই দিনে দুপুরে এই পুকুর আবর্জনা এবং মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, এমনটাই অভিযোগ। পুলিশ এসে শ্রমিকদের, অর্থাৎ যারা এই ভরাট করার কাজ চালাচ্ছিল, তাদের আটক করে এবং স্থানীয় কাউন্সিলর তিনি পুরসভায় ইতিমধ্যেই জানিয়েছেন গোটা বিষয়টা। যারা এই পুকুর ভরাটের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুরসভার তরফে। দিনে দুপুরে এভাবেই পুকুর ভরাট চলছিল বেহালায়। আর বিষয়টি সামনে আসার পরেই রীতিমতো সক্রিয় হন স্থানীয় কাউন্সিলর। পুলিশ আসে, শ্রমিকদের আটক করা হয়। কিন্তু কার নির্দেশে, কে ভরাট করা ছিল এই পুকুর, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। বেহালার শিলপাড়া এলাকা এটা, এখানেই এই পুকুর, 126 নম্বর ওয়ার্ডের এই পুকুর একেবারে দিনে দুপুরে ভরাট করার কাজ চলছিল, যে ছবি আপনারা দেখছেন। স্থানীয় সিপিআইএম নেতা কৌস্তব চ্যাটার্জি তিনি কি বলছেন শুনুন। পুকুরটা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে। ওখানের পুকুর আর পণ্যশ্রীর পুকুর, এই দুটোতে আমরা প্রতিবাদ করেছিলাম বলে নিহারদা আমার পার্টি নেতাদের বিরুদ্ধে 13-14 জনের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে থানায় উল্টে অভিযোগ করেছিল। পণ্যশ্রী থানা করেছিল, এই থানা করেনি। বিগত 2-3 দিন ধরে ওখানকার স্থানীয় মানুষ তারা প্রতিবাদ করছে, নাগরিকরা আটকেছে। এখন খানিকটা এই যে এখন তো সব হেলে পড়ছে বাড়িটারই, খানিকটা চাপে পড়ে হচ্ছে বলছেন আমি জানি না। আমি বলবো কাউন্সিলর এবং তৃণমূলের কিছু নেতা যারা এই প্লটিং করে ওখানে করছেন, তারা জবাব দিন, উত্তর দিন, কারাই ঘটনার সাথে যুক্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।